আসসালামু আলাইকুম সবাইকে। ঠান্ডা লাগলে মুখে রুচি নাই, তখন কি করবেন? আমার মতো চিকেন পোলাও। দেখুন তাহলে। পোলাও বানাবো, তাই জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশ, 3 রকম বাদাম, কাশিনট, পিন্ডাস আর আলমন্ড। নিয়ে নিয়েছি কয়েক রকম মশলা। এটা আমার বানানো থাকে সবসময়, আজকে শেষ হয়ে গেছে তাই সব একসাথে দিয়ে দিলাম। স্টার মশলা, এটা পুরোটা দিব না, অল্প একটু দেব। এলাচ 2 রকম গোলমরিচ, ধনিয়া, জিরা, সব রকম আমি লিখে দেব ক্যাপশনে, দেখে নিতে পারেন। এইগুলো দিয়ে এর সাথে অ্যাড করব আমি টক দই আর কেচাপ, সাথে থাকবে একটু লবণ আর চাল, চিকেন। দিচ্ছি প্রথমে মশলাগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন সাথে, আর দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ, সবগুলো দিয়ে ভালো করে পেস্ট করে রাখলাম। চিকেনকে কেটে ধুয়ে টুকরো করে নিলাম, দিয়ে দিলাম ইয়োগurt, দিয়ে দিচ্ছি কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ, দিলাম মশলা, যেটা আমি পেঁয়াজ, রসুন, আদা সব রকম মশলা মিলিয়ে, গরম মশলা মিলিয়ে করে নিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা বেশ ভালো মতো হতে হবে, তাহলে স্বাদটাও ভালো হবে। চিকেনটা মাখানো, এখন আমি রেস্টে রেখে দিব। পাতাগুলো আমি গোটা রেখেছি। 2 ঘন্টা মতো রেস্ট রেখে তারপর আমি তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দিলাম চিকেনগুলো, ভালো করে নেড়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ নোট করলাম। এই পানিতেই আমি চিকেনটা সিদ্ধ করে নেব, এক্সট্রা কোনো পানি আমি এর সাথে অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো পানি বের হয়েছিল, এই পানিতেই সিদ্ধ হয়ে গেল। যখন তেলটা ওপরে উঠলো ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করলাম। তেল উপরে উঠে গেল, এখন আমি চিকেনটাকে উঠিয়ে রেখে দেব, তারপরে এর মধ্যে চালটা অ্যাড করব। চিকেন পোলাও তো নর্মালি রং ব্যবহার হয় না, কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আমি একটু ইউজ করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সবগুলোকে আমি উঠিয়ে ফেলবো এখান থেকে। এখন দিয়ে দিচ্ছি আমি চাল, ভাজতে থাকলাম যতক্ষণ পর্যন্ত একটু আঠা আঠা না হয়। দিলাম কয়েকটা কাঁচামরিচ, হয়ে গেল রাইসটা আধা আধা। এখন আমি এটা ভাগ করে দিয়ে দিচ্ছি এখানে চিকেন, ভালো করে মেলে দিলাম। দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো, সাইডে সাইডে ঢেকে দেবো আর দিয়ে দেবো দমে। একটু কম হয়ে গেছিলো, তবুও আমি এদিক থেকে ওদিক থেকে উঠিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে চিকেনের স্বাদটা ভাতের মধ্যে লাগে। যদিও আমি চিকেনের মশলাটা দিয়ে করেছিলাম, ফ্লেভারটা অলরেডি ভাতের সাথে আছে, তারপর আমি ভালো করে ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি একটু ঘি, এটাকে আমি স্প্রেড করে দেবো এদিকে ওদিকে, আর দিয়ে দেবো হলো গোলাপ জল, কেওড়া জল, এটাই দিয়ে দমে দিয়ে দিব।
সাথে দিয়ে দিয়েছিলাম একটু ফুড কালার। 20 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ বেশ ঝরঝরাই হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর খেতেও বেশ মজা লেগেছিল। ঠান্ডা ওয়েদারে এরকম মোরগ পোলাওয়ের তুলনাই হয় না। আপনারাও বানিয়ে ফেলুন তাহলে। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এরকমভাবে রান্না করলে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।